প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এর অনুশীলনী থেকে নিজেরা করো দুটি প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গের অনুশীলনী নিজেরা করো। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, তোমার জিহ্বা যে একটি স্বাদ ইন্দ্রিয় তা তুমি কিভাবে নির্ণয় করবে, বর্ণনা করো। এবং দ্বিতীয়টি হলো, চোখের একটি চিত্র একে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশে এর কাজ লিখো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তোমার জিহ্বা যে একটি স্বাদ ইন্দ্রিয় তা তুমি কিভাবে নির্ণয় করবে, বর্ণনা করো। জিহ্বা সংবেদী অঙ্গের অন্তর্গত। জিহ্বাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় আর এটি সহজে নির্ণয় করা যায়। আমার জিহ্বা যে একটি স্বাদ ইন্দ্রিয় তা আমি নিম্নের পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি। প্রয়োজনীয় উপকরণ: চিনি, তেঁতুল, লবণ ও করলা। কার্যপ্রণালী: আমার জিহ্বায় পর্যায়ক্রমে চিনি, তেঁতুল, লবণ ও করলার স্বাদ গ্রহণ করি। পর্যবেক্ষণ: আমার জিহ্বায় চিনি মিষ্টি, তেঁতুল টক, লবণ নোনতা এবং করলা তিতা অনুভব করছি। ফলাফল ও সিদ্ধান্ত: জিহ্বার উপরের একটি আস্তরণ আছে, এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদকোরক থাকে। জিহ্বার সামনের অংশের স্বাদকোরক দিয়ে নোনতা ও মিষ্টি, দুই পাশের স্বাদকোরক দিয়ে টক এবং পিছনের অংশের স্বাদকোরক দিয়ে তিতা স্বাদ অনুভব করা যায়। সুতরাং বলা যায় আমার জিহ্বা একটি স্বাদ ইন্দ্রিয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, চোখের একটি চিত্র একে লেন্স ও রেটিনা চিহ্নিত করো এবং চিত্রের পাশে এর কাজ লিখো। এর সমাধান হলো, নিম্নে চোখের একটি চিত্র একে লেন্স ও রেটিনা চিহ্নিত করে এর কাজগুলো উল্লেখ করা হলো। এখানে প্রথমে একটি চোখের একটি চিত্র আঁকবে এবং চিত্রে অবশ্যই শুধুমাত্র যেহেতু লেন্স এবং রেটিনার কথা উল্লেখ আছে এই দুটি অংশই চিহ্নিত করবে, বাকি অংশ চিহ্নিত করবে না। এবং এই অংশ চিহ্নিত অংশের পাশেই এই কাজগুলো লিখে দেবে। যেমন এখানে রেটিনার কাজ দেওয়া আছে, চক্ষু গোলকে আলোক রশ্মি প্রবেশে সহায়তা করা, 2 চক্ষু গোলকে পুষ্টি সরবরাহে সহায়তা করা এবং সর্বশেষ 3 চক্ষু গোলকের আকার বজায় রাখতে সহায়তা করা। অন্যদিকে লেন্সের দুটি কাজ দেওয়া আছে, একটা হলো আলোর প্রতিসরণ ঘটানো এবং দ্বিতীয়টি হলো আলোর রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করা। এবং সর্বশেষ নিচে চিত্রের নাম লিখে দেবে, চোখের লেন্স ও রেটিনা চিহ্নিত করে এর কাজ উল্লেখ। এই ছিল নিজেরা করো দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।